সামনেই লোকসভা ভোট, তাই 2রা ফেব্রুয়ারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতায় এক সভা থেকে আসানসোল লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণার পর থেকেই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ। কিছুদিন আগেই পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল লোকসভায় মনোনীত প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু করে। সেখান থেকে প্রাক্তন জেলা তৃণমূল যুব সভাপতি কৌশিক মণ্ডল জানিয়েছেন, আসন্ন লোকসভা ভোটে দ্বিতীয়বারের জন্য আসানসোল লোকসভায় মনোনীত প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা, তাই তারই সমর্থনে তাদের দেওয়াল লিখনের কাজ শুরু করা হয়েছে এবং গতবারের লোকসভা ভোটে 3 লক্ষ ভোটের ব্যবধানে মমতা ব্যানার্জির হাতে তুলে দেওয়া হয়েছিল আসানসোল লোকসভা কেন্দ্রকে। এইবার লোকসভা ভোটে 3 লক্ষেরও বেশি ব্যবধানে মমতা ব্যানার্জির হাতে আসানসোল লোকসভা তুলে দিতে প্রস্তুত যুব তৃণমূল কংগ্রেস। নির্বাচন চলে এসছে প্রায় গড়ায়, আর অলরেডি আমাদের 2 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণামঞ্চ থেকে আসানসোল লোকসভা কেন্দ্রে আমাদের বর্ষিয়ান দীর্ঘদিনের সাংসদ শত্রুঘ্ন সিনহাজির নাম ঘোষণা করেছে। তাকে এই এলাকার থেকে মানুষ ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করুক। তার জন্য আমরা আজ থেকে আমাদের অন্ডাল এলাকার মানুষ দেয়াল লেখনের কাজ শুরু করলাম এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে নির্বাচনে 3 লাখ ভোটের বেশি ব্যবধানে জিতেছিল, সেই ব্যবধান আরও বাড়বে আগামী দিনে এবং আমাদের এলাকার সাংসদ যিনি দীর্ঘদিনের দক্ষ লোকসভার সাংসদ হিসাবে পরিচিত, তিনি এলাকার মানুষের কাজ করবে। এলাকার সাংসদ যে কাজ করা সম্ভব সেই কাজগুলি তিনি ত্বরান্বিত করবেন। দ্বিতীয়বার সংসদ শত্রুঘ্ন সিনহাকে টিকিট দেওয়া হলো, তার নিয়ে কি বলবেন? কিন্তু শত্রুঘ্ন সিনহাজি নিয়ে বলার কিছু নেই। ওনার তবে আসন্ন লোকসভা ভোট প্রচারে পিছিয়ে নেই রাজ্যের বিরোধী দল বিজেপিও। যদিও আসানসোল লোকসভা নির্বাচনে এখনো পর্যন্ত মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিরোধী দল বিজেপি, কিন্তু প্রার্থীর নাম ঘোষণা না হলেও শুরু হয়ে গিয়েছে বিজেপির দেওয়াল লিখন পাণ্ডবেশ্বরে। পাণ্ডবেশ্বর বিজেপি মণ্ডল 2 এর মণ্ডল সভাপতি বেণুধর মণ্ডলের নেতৃত্বে প্রার্থীর মনোবল বাড়ানোর জন্য পাণ্ডবেশ্বর বিধানসভার শীতলপুর, বহুলা ও হরিপুরে একাধিক বুথে শুরু হলো দেওয়াল লিখন। আসানসোল লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা না হওয়ার সত্ত্বেও দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। এই বিজেপি মণ্ডল 2 এর সভাপতি বেণুধর মণ্ডল জানান, তারা প্রার্থী দেখে দল করেন না, তারা পদ্মফুল আর নরেন্দ্র মোদীকে দেখে দল করেন। আজকে এখন লোকসভা এখন বাকি আছে, আমাদের ইলেকশন ঘোষণা হয়নি, তার আগে আমাদের প্রস্তুতি একদম রেডি হয়ে গেছে। আমাদের বহুলাঞ্চল, ছড়াঞ্চল এবং হরিপুর অঞ্চলে ম্যাক্সিমাম বুথে আজকে দিয়ে লেখন আমাদের করা হলো। এখনো পর্যন্ত নাম ঘোষণা হয়নি, কি মনে হচ্ছে প্রার্থী কে হবে? দেখুন, আমরা ব্যক্তির দল করি না, প্রার্থীর দল। প্রার্থী যাকে করবে আমরা পদ্মফুলকে দেখে পদ্মফুল দেখে আমরা পার্টি করি। পদ্মফুল যেখানে থাকবে সেখানে আমরা যাকেই দাঁড় করাবে, একটা অন্ধ মানুষকে দাঁড় করলেও আমরা পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে তাকে জিতাবো। তাই আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে যারই নাম ঘোষণা করবেন তাকে তারা বিপুল ভোটে জয়যুক্ত করে আসানসোলকে মোদিজির হাতে তুলে দেবেন। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল,
একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।